প্রতিদিন ব্যাগ কাঁধে করে কোচিং সেন্টারে যাওয়ার সময় তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি আসলে কতটা শিখছো? বাবা মায়ের হাজার হাজার টাকা খরচ হচ্ছে, তুমিও দিনের পর দিন সময় দিচ্ছ, কিন্তু দিন শেষে রেজাল্ট কেন আশানুরূপ হচ্ছে না? তোমার হয়তো মনে হতে পারে কোচিং ছাড়া পড়াশুনো হয় না, কিন্তু সত্যিটা হলো অনেক সময় এই কোচিং সেন্টারগুলোই তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমি তোমাকে দেখাবো কেন কোচিংয়ের অন্ধ অনুকরণ তোমার ক্ষতি করছে, কোচিংয়ের ভালো দিকগুলো কিভাবে নিজে নিজেই কাজে লাগানো যায় এবং কিভাবে সেলফ স্টাডি করে তুমি তোমার আসল পোটেনশিয়াল বের করে আনতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমার পড়াশোনার দৃষ্টিভঙ্গি একদম পাল্টে যাবে। আমরা কেন কোচিংয়ের প্রতি এতটা নির্ভরশীল? এর পেছনের সাইকোলজি হলো ইলিউশন অফ প্রোডাক্টিভিটি বা কাজের একটা মিথ্যা অনুভূতি। যখন তুমি রেডি হয়ে কোচিংয়ে যাও, ক্লাস করো আর বন্ধুদের সাথে বাড়ি ফেরো, তোমার ব্রেন ভাবে তুমি অনেক পড়াশুনো করে ফেলেছ, কিন্তু আসলে তুমি শুধু প্যাসিভভাবে অন্যের কথা শুনেছ। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো হার্ড মেন্টালিটি বা ভেড়ার পালের মতো সবাইকে অনুসরণ করা। সবাই যাচ্ছে তাই আমাকেও যেতে হবে। কিন্তু আসল সত্যিটা হলো হাজার হাজার টাকা দিয়ে জ্ঞান কেনা যায় না, জ্ঞান নিজেকেই অর্জন করতে হয়। তাহলে চলো দেখে নিই কোচিংয়ে সেই নেগেটিভ দিকগুলো কি কি, যার জন্য সেলফ স্টাডি এর থেকে হাজার গুণে ভালো, এবং কিভাবে তুমি কোচিংয়ের পজিটিভ দিকগুলো বাড়িতে বসেই স্মার্টলি কাজে লাগাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া থেকে মুক্তি। একটা কোচিং ক্লাসে যখন 50 বা 100 জন ছাত্র একসাথে বসে, তখন সবার পক্ষে শিক্ষকের কথা সমানভাবে বোঝা সম্ভব হয় না। তোমার হয়তো কোনো একটা টপিক বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এতজনের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে তোমার সংকোচ বোধ হয়, ভাবো অন্যরা কি ভাববে। কিন্তু সেলফ স্টাডিতে এই ভয় নেই। সেখানে তুমি একা, যতটুকু পড়বে একদম সলিড পড়বে, না বুঝলে 10 বার ইন্টারনেট বা বই ঘেটে বুঝে নেবে, কেউ তোমাকে নিয়ে হাসবে না। স্মার্ট আইডিয়া নাম্বার 2, নিজের পেস বা গতিতে পড়াশোনা করা। কোচিংয়ের একটা বড় সমস্যা হলো সময়ের অপচয়। ধরো শিক্ষক একটা টপিক বোঝাচ্ছেন এবং তুমি সেটা প্রথমবারেই খুব ভালোভাবে বুঝে গেছো, কিন্তু ক্লাসের অন্য কোনো এক ছাত্র কিছুতেই সেটা বুঝতে পারছে না। তখন শিক্ষক তাকে বারবার সেটা বোঝাতে থাকেন, আর সেই মূল্যবান সময়টা তোমার পুরোপুরি নষ্ট হয়। সেলফ স্টাডিতে তুমি নিজের বোঝার পেস অনুযায়ী পড়তে পারো। যে টপিক সহজ সেটা তাড়াতাড়ি শেষ করে কঠিন টপিকে বেশি সময় দিতে পারো। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ডিস্ট্র্যাকশন এড়িয়ে নিজের রুটিন বানানো। কোচিং সেন্টার অনেক সময়ই পড়াশোনার চেয়ে বন্ধুদের সাথে আড্ডা মারার বা ফাজলামো করার জায়গায় পরিণত হয়। যাতায়াতের পথে এবং ক্লাসের ফাঁকে আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইতে বলেছেন যে কোনো কাজে সেরা হতে গেলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ডিস্ট্র্যাকশন ফ্রি পরিবেশে কাজ করা জরুরি। সেলফ স্টাডি তোমাকে সেই ডিপ ওয়ার্ক করার সুযোগ দেয়। এখানে তুমি নিজের সুবিধা মতো প্ল্যান এবং রুটিন সেট করতে পারো এবং সম্পূর্ণ ফোকাসের সাথে পড়তে পারো। স্মার্ট আইডিয়া নাম্বার 4, সেলফ অ্যানালিসিস। কোচিংয়ে হয়তো মক টেস্ট নেওয়া হয়, কিন্তু খাতা চেক করে হাতে ধরিয়ে দিলে তুমি শুধু নাম্বারটাই দেখো, নিজের ভুলগুলো নিয়ে গভীরভাবে ভাবো না। সেলফ স্টাডিতে তুমি যখন রোজ নিজে মক টেস্ট দেবে এবং কড়া পরীক্ষকের মতো নিজের খাতা নিজে চেক করবে, তখন তুমি নিজের দুর্বলতাগুলো একদম পরিষ্কার দেখতে পাবে। নিজের ভুলগুলো নিজে ধরলে সেটা মস্তিষ্কে অনেক বেশি গেঁথে যায় এবং পরীক্ষায় সেই ভুল হওয়ার সম্ভাবনা একদম 0 হয়ে যায়। স্মার্ট আইডিয়া নাম্বার 5, কোচিংয়ের ভালো দিকগুলো রেপ্লিকেট করা। কোচিং সেন্টারের মূল আকর্ষণ হলো 3টে জিনিস: রেডিমেড স্টাডি ম্যাটেরিয়াল, একটা ফিক্সড রুটিন এবং একটা কম্পিটিটিভ পরিবেশ। তুমি যদি একটু বুদ্ধি খাটাও, তবে এই 3টে জিনিস তুমি বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবে এবং তার ফল হবে অনেক বেশি কার্যকরী। প্রথমত, রুটিন। কোচিং সেন্টারের রুটিন সবার জন্য এক, যা তোমার পার্সোনাল রুটিন বা এনার্জি লেভেলের সাথে নাও মিলতে পারে। এর বদলে তুমি সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিজে অ্যানালিসিস করো। কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো তোমার দুর্বল, সেটা বুঝে তুমি নিজেই নিজের একটা মাস্টার রুটিন বানিয়ে নাও। এতে তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে একজন আসল স্ট্র্যাটেজিস্ট হয়ে উঠবে। দ্বিতীয়ত, স্টাডি মেটেরিয়াল।
আজ ইন্টারনেট এত উন্নত যে ইউটিউব বা টেলিগ্রামে দেশের সেরা শিক্ষকদের ফ্রি লেকচার এবং নোটস ছড়িয়ে আছে। কোচিংয়ে তোমাকে একজন নির্দিষ্ট শিক্ষকের কাছেই পড়তে হয়, কিন্তু অনলাইনে তুমি নিজের পছন্দ মতো টপ 1% এডুকেটরদের থেকে শিখতে পারো। আর তৃতীয় হলো কম্পিটিশন। কোচিংয়ে তুমি শুধু 50 বা 100 জন ছাত্রের সাথে কম্পিট করো, কিন্তু অনলাইনে সারা দেশের স্টুডেন্টদের সাথে ফ্রি মক টেস্ট দিলে তুমি আসল ন্যাশনাল লেভেলের লিডার বোর্ড চেক করতে পারবে, যা তোমাকে তোমার আসল জায়গাটা বুঝতে সাহায্য করবে। তাছাড়া 2-3 জন সিরিয়াস বন্ধুর সাথে একটা ছোট্ট স্টাডি গ্রুপ বানিয়ে নাও। একে অপরকে কঠিন টপিক বোঝাও, কোয়েশ্চেন পেপার সলভ করো। এই পজিটিভ কম্পিটিশন তোমাকে কোচিংয়ের ভিড় থেকে বের করে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলবে। এই স্মার্ট আইডিয়াগুলো যখন তুমি একসাথে কাজে লাগাবে, তখন তোমার পড়াশোনার পুরো গেমটাই বদলে যাবে। একজন সাধারণ ছাত্র আর একজন টপারের মধ্যে পার্থক্য শুধু ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকার নয়, পার্থক্য হলো স্ট্র্যাটেজি এবং ফোকাসের। তুমি যখন নিজের পেস অনুযায়ী সলিড পড়াশোনা করবে, ডিস্ট্র্যাকশন ফ্রি পরিবেশে ডিপ ওয়ার্ক করবে, নিজের মক টেস্ট নিজে দিয়ে ভুলগুলো শুধরে নেবে এবং স্মার্ট রিসোর্স ব্যবহার করবে, তখন তোমার প্রিপারেশন এমন একটা লেভেলে পৌঁছে যাবে যা কোনো কোচিং সেন্টার তোমাকে দিতে পারবে না। তুমি শুধু মুখস্থ করবে না, তুমি কনসেপ্টগুলোর মাস্টার হয়ে উঠবে। আর এভাবেই নিজের উপর বিশ্বাস রেখে সেলফ স্টাডি করে তুমিও ক্লাসের টপার হয়ে উঠতে পারবে। আমি তোমাকে লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু এই ভিডিওটা থেকে যদি তুমি সামান্যতম ভ্যালু পেয়ে থাকো, তবে ভিডিওটা তোমার সেই সব বন্ধুদের বা কাছের মানুষদের সাথে শেয়ার করো যারা কোচিংয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে না কিভাবে নিজের পড়াশোনা গুছিয়ে নেবে, যাতে তারা এই সেলফ স্টাডির ম্যাজিকটা বুঝতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে। আর এরপর তুমি কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।